আচ্ছা, আজকে আমরা দেখব যে পাওয়ার বিআই দিয়ে কিভাবে ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়। তো পাওয়ার বিআইটা স্টার্ট করার আগে আমি আগে দেখাবো যে ডেটা সেটটা কি মিন করছে, ডেটা সেটে কি আছে, এবং ডেটা সেটে কোন কলাম কি মিন করছে এটা। তো ইনিশিয়ালি আমি ডেটা সেটটায় ঢুকে গেলাম। আমার ডেটা সেটটা পাঠাও এর ডেটা। এখানে যদি ঢুকি আমি এখানে দেখতে পারবো যে আমার এখানে দুইটা শিট আছে। একটা রাইটসের শিট, একটা আমার কাস্টমারের শিট। তো এইখানে একটা জিনিস দেখেন যে রাইটসের শিটে টোটাল কলাম আছে, আমি যদি গুনে দেখি টোটাল আমার আছে 11টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, তো এখন দেখেন আমার এখানে রাইড আইডি একটা ইউনিক আইডি। এই এই শিটটার ক্ষেত্রে আমরা ফুড পান্ডা পাঠাওয়ে অনেক সময় অর্ডার দিই। তো অর্ডার দেওয়ার সময় দেখবেন যে আপনি যে অর্ডারটা প্লেস করছেন ওখানে একটা ইউনিক আইডি থাকে, যেটা দিয়ে আপনার অর্ডারটাকে অন্যান্য যেসব অর্ডার আছে ওটার থেকে ডিফারেন্সিয়েট করা হয়। ঠিক আছে, এটা আপনার অর্ডার আইডি আরেকজনের অর্ডার আইডির সাথে কখনো মিলবে না। কারণ আপনার অর্ডারটা ট্র্যাক করার জন্য পাঠাও বলেন, ফুড পান্ডা বলেন, ফুডি বলেন, ওই ইউনিক আইডিটা দিয়ে ওরা ট্র্যাক করবে। আপনি যদি কোনো কমপ্লেন দেন তাহলে ওই আইডিটাই বলতে হবে। আর এখানে দেখেন, এখানে কাস্টমার আইডি। ঠিক আছে, এখন একটা কাস্টমার কিন্তু মাল্টিপল অর্ডার করতে পারে, তাই না? আমি আজকে সকালে একটা অর্ডার করলাম, সাপোজ বার্গার অর্ডার করলাম, রাতের বেলা আমি কাচ্চি অর্ডার করলাম। ঠিক আছে, তো কাস্টমার কিন্তু একজন কাস্টমার তাইলে আমার কি মাল্টিপল অর্ডার করতে পারে। ঠিক আছে, তো আপনি দেখবেন যে এখানে টোটাল, আমি যদি একটু নিচে যাই তাহলে দেখি যে টোটাল 401টা রো আছে আমার। তার মানে এখানে টোটাল অর্ডার প্লেস হয়েছে 401টা। বাট আমি যদি কাস্টমারে যাই, এখানে আমি যেয়ে দেখব যে আমার টোটাল কাস্টমার কয়টা, 80টার মতো। ঠিক আছে, তো এখানেই বোঝা যাচ্ছে যে তার মানে 80টা কাস্টমার টোটাল 400টা অর্ডার প্লেস করেছে। তার মানে এবারে যে ধরা যায় আপনার একটা কাস্টমার হয়তো বা আপনার 40টা অর্ডার প্লেস করেছে, এরকম হইতে পারে। বা একটা কাস্টমার আপনার 50টা অর্ডার প্লেস করেছে, এইভাবে এভারেজ হতে পারে। ঠিক আছে, তো 5 আটা কত আমাদের, 40, তাই না? তাহলে আহ, এখানে কাস্টমার টেবিলটা খুবই সিম্পল। এখানে দেখবেন যে ওর ইউনিক ভ্যালুটা কাস্টমার। এখানে প্রত্যেকটা কাস্টমারের আইডি কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, রাইটস টেবিলে যেমন আমরা দেখেছিলাম যে আমার প্রত্যেকটা রাইডের আইডি ডিফারেন্ট। এখানে কিন্তু দেখবেন যে কাস্টমার আইডি কিন্তু আবার সেম হতে পারে, বাট রাইড আইডি কিন্তু কখনো সেম হবে না। কারণ এটা আমার প্রাইমারি কি এই টেবিলের। ঠিক আছে, এটা অলওয়েজ ইউনিক হতে হবে। প্রাইমারি কি এর ফিচার যে এটা অলওয়েজ ইউনিক হতে হবে, যাতে আপনি ডিফারেন্সিয়েট করতে পারেন। আমি এখানে একটু ম্যানুয়ালি চেক করে দেখি। ঠিক আছে, যেমন কাস্টমার আইডি আমার এখানে দেখতে পাচ্ছি আহ, এই যে C120। ঠিক আছে, এই যে আমি দেখাই যদি কাস্টমার আইডি C120, এই C120 কিন্তু আবার নিচেও আছে। ঠিক আছে, C120 দেখেন, একটু নিচে যাই, এই যে দেখেন এখানে একটা C120 আছে। তার মানে কিন্তু আমার এখানে সেম কাস্টমার হতে পারে, বাট আমার রাইড আইডি এই যে R1312, এইটা কিন্তু এখানে আর কোথাও নেই। ঠিক আছে, আপনি যতই খুঁজে দেখেন আপনি R1312 একটা ইউনিক ভ্যালুই, এটা এখানে আর থাকবে না কোথাও। সিমিলারলি আপনি যদি কাস্টমার টেবিলে যান, আমি যদি দেখি কাস্টমার 134, C134, C134 শুধু এখানেই আছে, এটা আর কোথাও নাই এখানে। দ্যাট মিন্স এটার প্রাইমারি কিটা বা প্রাইমারি কলামটা আমার কাস্টমার আইডি। ঠিক আছে, তো আমি এই এই শিটটায় খুবই বেসিক কাস্টমার আইডি থাকবে, আপনার নাম থাকবে, বয়স থাকবে, আপনার জেন্ডার থাকবে। আমি এখন রাইটসে যাই। রাইটসে গেলে অবভিয়াসলি আপনি যে অর্ডারটা প্লেস করছেন ওটার একটা আইডি থাকবে, কাস্টমার আইডি থাকবে একটা। আপনি কোন দিনে অর্ডারটা প্লেস করেছেন, আপনি কোন এরিয়া থেকে করেছেন, আপনাকে যে পাঠাও রাইডারটা ডেলিভারি দিয়ে গেল সে কি গাড়িতে এসেছে নাকি বাইকে এসেছে এটা দেওয়া। তো কত কিলোমিটার পাড়ি দিয়ে এসেছে, মানে রেস্টুরেন্ট থেকে আপনার বাসার দূরত্ব কতটুকু,
এখানে দেখবেন যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন ডিসটেন্স দিবেন শুধু ডিসটেন্স লিখলে হবে না, আপনি একটা আন্ডারস্কোর দিয়ে লিখে দিবেন যে এটা কোন ইউনিটে আছে, এটা কি মিটারে আছে, কিলোমিটারে আছে, নাকি মাইলসে আছে। সিমিলারলি ডিউরেশনের ক্ষেত্রেও সেকেন্ডে আছে না আওয়ার্সে আছে বা মিনিটে আছে। তার মানে এগুলো আমার মিনিটে, যে কত সময় লেগেছে অ্যান্ড ভাড়া কত টাকা লেগেছে, ঠিক আছে। আর এগুলো হচ্ছে আপনি পাঠাও রাইডারকে যে রেটিংগুলো আমি দিয়ে থাকি, আমরা রেটিং দিই না যে খাবার তাড়াতাড়ি ডেলিভারি দিলে হচ্ছে আমরা ভালো রেটিং দিই, 5 স্টার দিই, একটু দেরি হলে হয়তো বা খারাপ দিই। আর এই কলামটা হচ্ছে পেমেন্ট মেথড, আপনি কীভাবে পেমেন্টটা করলেন, নগদে করতে পারেন, ক্যাশে করতে পারেন, বিকাশে করতে পারেন, আপনি কার্ডে পেমেন্ট করতে পারেন। আর এটা উইকডে মানে হচ্ছে কোন বার, ঠিক আছে, সোমবার মঙ্গলবার কোন বারে আপনি অর্ডারটা প্লেস করেছেন। আচ্ছা, তো ডেটা সেট নিয়ে আসলে আর কিছু এক্সপ্লেন করার নেই, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ডেটা সেট, যেটা মানে না বোঝার কিছুই নাই, এখানে খুবই সিম্পল রাখার ট্রাই করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখেন, এখানে একটা আছে হচ্ছে আমার রাইটস, আর এখানে হচ্ছে কাস্টমার। দুইটা টেবিলকে কানেক্ট করেছে কারা দেখেন তো, একটা না, এই কলামটা না, দেখেন এখানেও কাস্টমার, এই টেবিলটাতেও কাস্টমার আইডি আছে, আবার এই টেবিলটাতেও কি আছে আমার, কাস্টমার আইডি আছে। তো দুইটা টেবিলকে কানেক্ট করলো কে, কাস্টমার আইডি, ঠিক আছে। তো এটা আমি সামনে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, তো ডেটা সেট নিয়ে এটুকুই। তো আমি লাস্ট ক্লাসে আমি যে পাইথনের ডেটা ভিজুয়ালাইজেশনগুলো করেছিলাম ওই ফাইলটা আমি ওপেন রেখেছি আপনাদের জন্য। এই যে পাইথন দিয়ে যেগুলো দেখালাম আপনাকে ডেটা ভিজুয়ালাইজেশন করে, সেম ডেটা সেটের উপরে, ঠিক আছে। এখন হচ্ছে একটু ডিফারেন্ট, আমরা এখন এই জিনিসগুলা তো কোড করে করেছিলাম, এখন হচ্ছে পাওয়ার বিআই দিয়ে দেখব, মানে কোনো নো কোড, ঠিক আছে, কোনো কোড করা লাগবে না। আচ্ছা, তো আমরা মাইক্রোসফটে গেলাম, এখানে পাওয়ার পাওয়ার বিআই লিখলেই চলে আসবে, ঠিক আছে, পাওয়ার বিআই ডেস্কটপ, এটা ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট না থাকলেও আপাতত সমস্যা নাই ফর দিস মোমেন্ট, আপনি অ্যাকাউন্ট ছাড়াই করতে পারেন, সমস্যা নাই। আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক রিপোর্টে গেলাম, ঠিক আছে। এখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমার ডেটা সেটটা এখানে কি আমার ডাউনলোড করে রাখা আছে, ঠিক আছে, আমার ডাউনলোডসে ডেটা সেটটা ডাউনলোড করে রাখা আছে। আর ডেটা সেটের মধ্যে কি আছে এটা তো আমি এতক্ষণ আপনাদেরকে বললামই। আচ্ছা, তো এখানে যাওয়ার পরে আপনারা কি ইম্পোর্ট করবেন, এক্সেল, তাই না। তো এক্সেল ওয়ার্কবুক আমি দিলাম, এখান থেকে পাঠাও ডেটাটা আমি সিলেক্ট করলাম, এটা এরপর ওপেন দিলাম। কিছু সময় লাগবে ওপেন হতে। আচ্ছা, ওপেন হওয়ার পর দেখেন আমার ডেটা সেটে দুইটা শিট ছিল না, দুইটা টেবিল ছিল না, কাস্টমারের টেবিল এবং রাইডের টেবিল। আবার একটু দেখাই, এই যে কাস্টমার অ্যান্ড রাইটস দুইটা টেবিল ছিল, দেখেন দুইটাই কিন্তু ক্লিয়ারলি শো করছে। তো আমি দুইটাই টিক দিলাম, যেহেতু আমি দুইটা নিয়ে কাজ করব। দেখেন দুইটা টিক দেওয়ার সাথে সাথে দুইটা চলে এসেছে আমার, একটা হচ্ছে রাইটস আর একটা হচ্ছে আমার কাস্টমার। দেখেন কাস্টমারে ক্লিক করলে হচ্ছে আমার এই কাস্টমারটাই দেখাচ্ছে আমাকে এখানে, আর রাইটসে ক্লিক করলে হচ্ছে এই যে রাইটসের টেবিলটা হুবহু সেম জিনিস, মানে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দুটো জিনিস করা যায়, একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে ট্রান্সফর্ম ডেটা। যেহেতু আমরা হয়তোবা অনেক সময় দেখা যায় যে ডেটায় কোনো ঝামেলা থাকে, ঠিক আছে, তখন হচ্ছে ট্রান্সফর্ম করা লাগতে পারে। তো আমি ডেটা সেটটা আরেকবার একটু দেখাই। তো এটা হচ্ছে আমার ডেটা সেট ছিল, আর এটা হচ্ছে এখানে এসেছে হুবহু সেম, ঠিক আছে। এখন আমি দিলাম ট্রান্সফর্ম ডেটাতে, ঠিক আছে। দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে হচ্ছে দেখবেন যে আপনার কলামগুলো একটু নোটিস করেন এখানে, ঠিক আছে। এই যে এগুলো যে ডেট ছিল, দেখেন আপনার এখানে একটা ডেটের একটা লোগো চলে এসেছে, যেগুলো ডেট। তারপর এগুলো হচ্ছে নর্মাল লেখা, দেখেন ABC। তারপর হচ্ছে আপনি এখানে ফেয়ার দেখেন নাম্বার চলে এসেছে, ঠিক আছে, রেটিং হচ্ছে ফ্লোট চলে এসেছে, ঠিক আছে। তো এটা দিয়ে আসলে বোঝা যাবে যে মানে এটা হচ্ছে কোন ডেটা টাইপের মধ্যে পড়ছে আমার। আচ্ছা, ভালো কথা। এখন আসি হচ্ছে ট্রান্সফর্ম তো দিলাম, এখন এখানে মেইনলি তো আমার ডেটা একটু হালকা পাতলা ক্লিন করতে হয়। যদিও এই ডেটা সেটটা অনেকটাই ক্লিন, মানে প্রায় 99%ই ক্লিন। তো আমি একটু ডেটা সেটটা ঘুরে দেখি যে আমার কী কী লাগবে। তো এই কলাম থেকে আমি একটু দেখতে পাচ্ছি যে সেম জিনিস, একদম এই ডেটা সেটটাই, ঠিক আছে, এটাই জাস্ট হচ্ছে আমার এখানে শো করছে এখন। এখানে দেখি যে দেখলাম হচ্ছে আমার উইক ডেটা আসলে ওরকম
প্রয়োজনীয় না, এটা আমার নাই মানে লাগবে না, কারণ আমি কোন বারে অর্ডার করছি এটা তো ম্যাটার করছে না, কারণ আমার অলরেডি কি এখানে ডেট দেওয়া আছে। আমি যদি এই ডেট দিয়ে সার্চ দিই ক্যালেন্ডারে, আমি তো অলরেডি বারটা পেয়ে যাবো, তাই না? যে আমার 6/1/26 এই দিন হচ্ছে সোমবার আমার। তো আমার উইকডেটা আসলে অত ইম্পর্টেন্ট না। তো আমি এটাকে ভাবলাম যে আমি এটা রিমুভ করে দিব এখন। তো আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক ক্লিক করার পরে দেখবেন যে এখানে রিমুভ অপশন আসছে। রিমুভ দিলাম। ঠিক আছে? এখন দেখেন একটা কলাম কমে গেছে। দেখেন পেমেন্ট মেথড। আমার আমার কতটুকু ছিল? আমার এই যে পেমেন্ট মেথডের পরে উইকডে ছিল। এখন দেখেন আপনার উইকডেটা কি চলে গেল আমার পেমেন্ট মেথডের পরে, ডান দিকে আর কোনো কলাম নাই আমার। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ডান দিকে এখানে দেখতে পারতেছেন যে রিমুভড কলাম। আপনি এইখানে যা এডিট করবেন এখানে একটা হিস্ট্রি দেখাবে আপনার, বা স্টেপ বাই স্টেপ দেখাবে আপনি কখন কি করলেন, কোন জিনিসটা চেঞ্জ করলেন আপনি। এখন আমরা যেমন উইন্ডোজে কি করি, যে কিছু আনডু করতে হলে কন্ট্রোল Z চাপ দিই। আপনার এই কলামটা আপনি ডিলিট করে ফেলছেন। এখন অনেকে হয়তো ভয় পেতে পারে যে আচ্ছা এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে কি আমার মেইন ডেটা সেট থেকে ডিলিট হয়ে যাবে? না, আপনি দেখেন মেইন ডেটা সেটে কিন্তু উইক ডেটা এখনও আছে আমার। এটা কখনো হবে না, কারণ আপনার ডেটা হচ্ছে আপলোড করতেছেন আপনার মেইন মেশিনে যেটা আছে, এটা তো চেঞ্জ হবে না কখনো। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনি এখানে যত এডিট করেন কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমার মনে হলো যে না, আমি এটা রিমুভ করব না, আমি হচ্ছে উইকডেটা চাচ্ছি। তাহলে হচ্ছে আমি জাস্ট এটা ক্রস করে দিলাম। এখন দেখেন আমার উইকডে কিন্তু আবার ব্যাক চলে আসছে, দেখেছেন? তার মানে আপনার এখানে আপনি যদি ভুলবশত কিছু ডিলিট করে দেন, আপনি আবার আনডু করে বা ওটা ক্রস করলে আবার ফেরত চলে আসবে এখানে। আচ্ছা, তো আচ্ছা আমার যেহেতু এটা লাগবে না, আমি এটা আবার ডিলিটই করে দিচ্ছি। ডিলিট করে দিলাম, এই যে আবার রিমুভ চলে আসছে। আচ্ছা, এখন ডেটা সেটটা একটু দেখি। আহ, এখানে একটা জিনিস খেয়াল করেছেন, এরিয়াতে এরিয়াতে এই যে দেখেন মির, অনেকে তো ডেটা সেটে আমরা যে বসাই মাঝে মাঝে দেখা যায় না যে আমরা গুলশানকে GUL লিখি পুরোটা না লেখে, বাট দুইটাই তো সেম মিনিংই আমার, তাই না? গুল মানেও গুলশানও মিন করছে, হয়তো বা গুলশান মানেও গুলশানও মিন করছে। বাট এখানে দেখেন এটা আসলে মিরপুর হওয়ার কথা ছিল, বাট হয়তো বা কেউ MIR লিখে রেখে দিয়েছে। তো এটা হয়তো বা এখন যদি যখন আপনার ডেটা অ্যানালাইসিস করবেন, তখন মিরপুর আর মির এই দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট এন্টিটি হিসেবে শো করবে, ঠিক আছে? বা দুইটা ডিফারেন্ট ক্যাটাগরি হিসেবে শো করবে আমার এখানে। তো আমি তো এটা চাচ্ছি না। তাইলে আমি কি করব? আমার মিরগুলাকে কিভাবে রিপ্লেস করতে হবে? মিরগুলাকে মিরপুরে রিপ্লেস করতে হবে, কারণ আমার বাকি সব জায়গায় কি মিরপুর আছে, মিরপুর আছে, মিরপুর আছে, তাই না? তো আমি এটা এই কলামটা সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে রিপ্লেস ভ্যালুস। রিপ্লেস ভ্যালুসে দিলাম। এখন দেখেন ভ্যালু টু ফাইন্ড, আপনি কি 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 ফাইন্ড করবেন? ফার্স্টে মিরগুলাকে আপনি খুঁজে বের করবেন, যে কোনগুলো কালপ্রিট, কোনগুলো আপনার ডেটাকে পলিউট করছে। তো মিরগুলো আগে খুঁজে বের করব, খুঁজে বের করার পর রিপ্লেস করব কি দিয়ে? মিরপুর দিয়ে। ঠিক আছে, দেখেন মিরগুলাকে আমি কি দিয়ে রিপ্লেস করব? মিরপুর দিয়ে রিপ্লেস করব। এখানে একটা ট্রিক আছে। আপনি দেখেন, আমি একটু নোটপ্যাড ওপেন করে দেখাই। এখন আপনি যত ডেটা সেট আছে এটার মিরগুলাকে আপনি মিরপুর করবেন, রাইট? ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট ঝামেলাটা কি হবে? আপনার মিরপুর আছে না, মিরপুরের মধ্যেও তো মির আছে আমার, তাই না? তখন এই মিরগুলাও কি হয়ে যাবে? মিরপুর দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখন দেখেন এটা তাহলে কি আসবে? মিরপুর আবার পুর। ঠিক আছে, এখন বলি এই যে এই মিরটার জন্য এই মিরপুরটা আসছে আমার, আর এই পুর তো এই যে এখানে আছেই। ঠিক আছে, তো এইটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো এই জিনিসটা? তো এখন এটাকে হ্যান্ডেল করতে হলে আপনার এখানে জাস্ট অ্যাডভান্স অপশনে যাওয়া লাগবে। জাস্ট এই বাটনটা ক্লিক করে দিবেন, ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্টস। ঠিক আছে, এটা যদি ওকে দেই, দেখেন আপনার মিরগুলা কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে, মিরগুলা মিরপুর হয়ে গেল। আর আগে যেগুলো মিরপুর ছিল ওগুলা কিন্তু মিরপুরই আছে। তার মানে মিরপুর পুর হচ্ছে না আমার, ঠিক আছে? তো ওই অ্যাডভান্স অপশনটা যদি আমি চুজ না করতাম তাহলে কিন্তু এই যে এরকম হয়ে যেত আপনার, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখতে হবে। তো আমার মোটামুটি শেষ, আমি হচ্ছে মিরপুর মিরপুর সব
ঠিকঠাক করলাম, আমি আমার আননেসেসারি একটা কলাম ছিল আমি ওটাকে রিমুভ করে দিলাম। এই যে দেখেন আমি যে এই ভ্যালুগুলো চেঞ্জ করলাম না, মিরকে মিরপুরে কনভার্ট করলাম, এই যে দেখেন এটাও কিন্তু এখানে চলে এসেছে যে আমি ভ্যালুগুলো রিপ্লেস করেছি। ফার্স্টে কলামটাকে ডিলিট করলাম, এরপর ভ্যালুগুলোকে রিপ্লেস করলাম। ঠিক আছে, তো শেষ আমার। এখন হচ্ছে আমি এই যে এখানে যাব ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করলে একটু সময় লাগবে, এই যে একটু সময় লাগবে আপডেট হতে। আচ্ছা, আমার পুরোপুরি এখন আপডেট হয়ে গিয়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাকে দেখাই একটু। আমরা কিছুক্ষণ আগে বললাম না যে আমার দুইটা কলামের মধ্যে এই এই ভ্যালুটা, রাইটস কলামে দুইটা কলামের মধ্যে কমন ভ্যালু কোনটা আমার, বা কমন কলাম কোনটা দুইটা টেবিলের মধ্যে আমার, একটা হচ্ছে কাস্টমার আইডি রাইটস কলামে, আর কাস্টমার কলামও কি আমার কাস্টমার আইডি। তো দুইটা টেবিলকে কি কানেক্ট করছে, কাস্টমার আইডি কানেক্ট করছে, রাইট? তাহলে এখন দেখেন আপনি এখান থেকে যে যদি মডেল ভিউয়ে যান, দেখেন মডেল ভিউয়ে গেলে আপনার টেবিলের ডিটেলসগুলো আসবে। একটা টেবিল কী ছিল আমার, রাইটস ছিল, এখানে কী ছিল, এরিয়া, কাস্টমার আইডি, ডেট, ডিস্টেন্স, এই যে এরিয়া, কাস্টমার আইডি, ডেট, ডিস্টেন্স। আরেকটা কলামে আমার, আরেকটা টেবিলে আমার কী ছিল, এইজ, কাস্টমার আইডি, জেন্ডার, নেম, এই যে এইজ, কাস্টমার আইডি, জেন্ডার, নেম। ঠিক আছে, এখন দেখেন দুইটা কলামকে মানে কানেক্ট করতেছে কে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন জাস্ট এখানে ক্লিক করে দেখেন এই বাম দিকের কাস্টমার আইডি আর ডান দিকের কাস্টমার আইডি দুইটা কিন্তু হাইলাইট হয়ে যায়। দেখেন আমি কার্সরটা এখানে নেই, দেখেছেন ও ডিটেক্ট করে ফেললো যে আমার দুইটা টেবিলে কমন কলাম কোনটা। দুটো টেবিলকে আমি কানেক্ট করলাম কি দিয়ে, কাস্টমার আইডি দিয়ে কানেক্ট করলাম। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আর বেশি না আগাই, আমাদের আজকে এটা মেইন কাজ না, আমি হচ্ছে একটা রিপোর্ট বানায় দেখাই। ঠিক আছে, তো প্রথমেই একটা বার চার্ট বানাই। আমার ডেটা সেটে কী ছিল, আগে ডেটা সেটটা দেখি। এখানে আমরা মনে করেন যে এরিয়া ছিল, এখন এরিয়া আর এখানে কি ছিল আমার, ফেয়ার ছিল, ফেয়ার মানে ভাড়া। এখন আমি হয়তো বা দেখতে চাচ্ছি যে এরিয়া ভিত্তিক কত ভাড়া পাচ্ছে, বা এরিয়া ভিত্তিক পাঠাও রাইডাররা কত টাকা আর্ন করছে। ঠিক আছে, তো পাওয়ার বিয়ে যাই, একটা বার চার্ট নেই। এখানে দেখেন যে আপনি কোন টাইপের চার্ট নেবেন এটা এখানে দেওয়া আছে, স্ট্যাকড কলাম চার্ট, এটা আমি চুজ করলাম। দেখেন বাম দিকে একটা আমার একটা ডেমো চলে আসলো বা প্রোটোটাইপ চলে আসলো এখানে, বাট আমার কিন্তু এখনও কিছু শো করছে না, কারণ আমি কি এখনও এই ভ্যালুগুলো দেইনি। আচ্ছা, এখন ডান দিকে দেখেন দুইটা জিনিস আছে, একটা ভিজুয়ালাইজেশন আর একটা হচ্ছে ডেটা। এখন আপনি তো ডেটাটাকেই ভিজুয়ালাইজ করে দেখবেন, রাইট? তো আমি কাস্টমারে ক্লিক করলাম আর রাইটসে ক্লিক করলাম। যেহেতু আমার কাস্টমারের কিছু এখানে লাগবে না, কারণ আমি কি এই টেবিলটা নিয়ে কাজ করছি, তাই না, রাইটসের টেবিলটা নিয়ে। এখানে আমার জাস্ট হচ্ছে আহ, আমার লাগবে হচ্ছে এরিয়া, আমি কোন এরিয়ায় কত টাকা টোটাল আর্ন করেছে ওটা দেখতে চাই, অ্যান্ড লাগবে আমার কি, ফেয়ার। ঠিক আছে, টোটাল ফেয়ার। এখন আমি আবার এখানে গেলাম, আমার এক্স এক্সিস মানে হচ্ছে এই যে ডান দিকে নিচে বরাবর আমি হচ্ছে এরিয়াগুলোকে শো করব। এই যে দেখেন আমি পাইথনে আগের দিন দেখিয়েছিলাম আপনাদেরকে, পাইথন দিয়ে যে দেখেন ডান দিকে আমি এরিয়াগুলো শো করব, আর উপরে টোটাল কত টাকা আর্ন করলো প্রত্যেকটা এরিয়া থেকে। ঠিক আছে, তা আমি এক্স এক্সিসে কী দিব, আমি এখান থেকে আহ, আমার এক্স এক্সিসে যেহেতু এরিয়া চেয়েছে, আমি এই যে এরিয়ার এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। আচ্ছা, একটা দিলাম, এখনও কিছু আসবে না কারণ আমি ওয়াই এক্সিস এখনও দেইনি। আর ওয়াই এক্সিসে কী দিব, ওয়াই এক্সিসে দিব হচ্ছে টোটাল কত টাকা, এই যে ফেয়ার। এখন একটা জিনিস দেখেন, এই যে এই সাইনটা মানে কি, এটা মানে হচ্ছে সামেশন। এই যে একটা ফেয়ার বিডির আগে একটা সাইন দেখছেন না আপনি, মানে ও টোটাল সামেশনটা আপনাকে শো করবে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট আপনার পাওয়ার বিআইতে সামেশনটা থাকে। ঠিক আছে, ওয়াই এক্সিসে আমি দিলাম হচ্ছে সামেশন। এখন দেখেন আমি একটু বড় করি, আমি কোনো কোড করি নাই এখানে, আমি জাস্ট ট্র্যাক করে ড্রপ করলাম। ও দেখেন এই যে ধানমন্ডি এরিয়া কত, অ্যারাউন্ড আমার 14,000-এর কাছাকাছি, 13,000, এই যে দেখেন 13,607। আচ্ছা, তো এখানে দেখাই, এই যে দেখেন আমরা কোড করেছিলাম না পাইথনে, দেখেন 13,607 এখানে কিন্তু কোড করে আমরা বের করেছিলাম। এই যে এই চার্টটাই পুরো হুবহু সেম চার্ট, এই যে এটাই, এখানে কিন্তু কোনো কোড করি নাই আমরা। এখানে দেখেন, এখানে এই যে দেখেন চার্টের উপর একটু হোভার করলে দেখবেন যে ভ্যালুগুলো শো করছে আপনার।
মিরপুরে টোটাল কত টাকা আর্ন করেছে? 9,948 টাকা। সবচেয়ে কম কোথায়? আমার মতিঝিলে 7,407 টাকা। আচ্ছা, তো এটা গেল। এখন এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে? এখন আমি আরও ডিফারেন্ট টাইপের গ্রাফ শো করতে চাই, ঠিক আছে? একটা এখান থেকে যদি বলি, মনে করেন পেমেন্ট মেথড। এখন আমি দেখতে চাচ্ছি যে পেমেন্ট মানুষ কোনটা বেশি ইউজ করে। আমার তো এখানে টোটাল 4টা আছে, তাই না? নগদ, ক্যাশ, কার্ড, বিকাশ, তাই না? 4টা পেমেন্টের ওয়ে আছে। এটা দেখার জন্য বেস্ট গ্রাফ কোনটা হবে? পাই চার্ট, ঠিক আছে? আমি এখানে পাই চার্ট দিয়ে দেখাবো এটা। তো আমি এই ডান দিকে গেলাম, এখানে এই যে দেখেন পাই চার্ট, এই যে এখানে একটু গেলেই দেখবেন পাই চার্ট আছে। পাই চার্টটা আমি সিলেক্ট করলাম, এই যে একটা পাই চার্ট চলে আসলো। এগেইন এখানে কি নাই আমার? এখনও কোনো ডেটা আমি দেই নাই। তো পাই চার্টের ক্ষেত্রে কি হবে? দেখেন এখানে কিন্তু এক্স এক্সিস ওয়াই এক্সিস নাই, কারণ পাই চার্টে কী থাকে? লেবেল থাকে আর ভ্যালু থাকে। লেবেল কি হবে? আমার 4টা ডিফারেন্ট টাইপের ট্রানজ্যাকশন, মানে পেমেন্ট মেথড কয়টা ছিল? বিকাশ, নগদ, ক্যাশ আর হচ্ছে কার্ড। তো লেবেলগুলো কি আমার? এগুলো না। তো আমি এখানে যদি দেই, তার মানে হচ্ছে আমার এই যে পেমেন্ট মেথড, তো লেবেলে সরি লেজেন্ডে আমার বসবে হচ্ছে পেমেন্ট মেথডটা। এই যে দেখেন, আমি জাস্ট পেমেন্ট মেথডটা ড্র্যাগ করে এখানে লেজেন্ডে ড্রপ করলাম, দেখেন আমার 4টা পেমেন্ট মেথড চলে আসছে: বিকাশ, কার্ড, ক্যাশ, নগদ। এখন দেখেন এটা তো আসলো, বাট আমার তো কোনো পাই চার্ট এখনও শো করছে না, রাইট? তো পাই চার্ট যেহেতু শো করছে না, তাহলে আমি কি করব? এখন হচ্ছে আমার এখানে দেখেন আরেকটা কিন্তু ভ্যালু আছে। ভ্যালুগুলা কি? টোটাল আইডি, ঠিক আছে? মানে টোটাল অর্ডার। আমার এখানে দেখেন টোটাল এখানে ইউনিক ভ্যালু কী ছিল আমার? এটা আবার মনে করেন, একটু রিকল করেন। আমি একদম শুরুতেই বলেছিলাম যে এই চার্টে আমার, বা এই টেবিলে, সরি এই টেবিলে আমার ইউনিক ভ্যালু কি? আমার রাইড আইডি, ঠিক আছে? কাস্টমার আইডি না কিন্তু। কাস্টমার আইডি হচ্ছে কাস্টমার টেবিলের ইউনিক ভ্যালু কাস্টমার আইডি, ঠিক আছে? বাট এই টেবিলের ইউনিক ভ্যালু কি? আমার রাইড আইডি, এটা মনে রাখতে হবে। মানে এখানের যদি টোটাল কয়টা রো আছে আমার, আমি যদি দেখি একটু নিচে, যে এখানে আমার 400টার মতো রো আছে, ঠিক আছে? 400টা। তার মানে টোটাল 400টা ডিফারেন্ট রাইড আইডি আছে আমার, তাই না? কারণ আমি বললাম তো ইউনিক, ঠিক আছে? তো এখন আমি তো পেমেন্ট মেথড দিলাম, বাট আমাকে তো এটাও কাউন্ট করতে হবে যে প্রত্যেকটা পেমেন্ট মেথড টোটাল কয়টা রাইডার আইডি, মানে টোটাল কয়টা রাইড আইডি এটার আন্ডারে পড়ে। মনে করেন নগদ আছে, এটার আন্ডারে রাইড আইডি পড়ে মনে করেন আপনার 100টা। 400টার মধ্যে 100টা নগদের আন্ডারে পড়ছে। তো আমার এই জন্য হচ্ছে এই ভ্যালুজে দেওয়া লাগবে হচ্ছে ওই ইউনিক ভ্যালুটা টেবিলের। ইউনিক ভ্যালুটা কী ছিল আমার? এই যে দেখেন রাইট আইডি, দেখেন এখানে ডান দিকে সব পাবেন। আপনি টেবিলে যা আছে এক্স্যাক্টলি হুবহু সব আপনি এই যে ডেটার আন্ডারে এখানে পাবেন। দেখেন রাইট আইডি, এটা আমি ড্র্যাগ করে ভ্যালুজে দিয়ে দিলাম। এই তো এখন দেখি, দেখেছেন আমার পুরো পাই চার্ট চলে আসলো। এখানে দেখেন এটাও কিন্তু আমি পাইথন দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে। এই যে দেখেন পাইথন দিয়ে আমি এদিকে দেখাচ্ছিলাম। হায়েস্ট কত ছিল? বিকাশ ছিল কত? 40.50%। এই যে কোড করে দেখিয়েছিলাম আমি। এখানে দেখেন হায়েস্ট কত? এই যে বিকাশ। এখানে দেখেন কত? 40.5%। মানে এখানে আপনার কোনো কোডিং করা লাগলো না, ঠিক আছে? এটা আরও ইজি। আমি যখন কোডিং করে পাইথনে দেখালাম, তখন আপনার এতগুলো কোড করা লাগলো জাস্ট টু শো দিস, রাইট? এখন আপনার কোনো কোড করা লাগতেছে না, আপনি জাস্ট হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছেন। আচ্ছা, তো এটা গেল, ভালো কথা। এখন আর কি কি গ্রাফ আমরা শিখেছি? স্ক্যাটার প্লট, ঠিক আছে? স্ক্যাটার প্লটটা, ঠিক আছে? স্ক্যাটার প্লটটা কী ছিল আমার? আমি আগে নেই একটা এখান থেকে, এই যে স্ক্যাটার স্ক্যাটার চার্ট, ঠিক আছে? সিলেক্ট করলাম আমি ফার্স্ট, আচ্ছা সরি, কন্ট্রোল জেড দিলে আবার পিছনে চলে যাবে। আগে এইখানে ক্লিক করতে হবে। আমি এটা এখানে ক্লিক করি নাই দেখে হচ্ছে এটার উপরে চলে এসেছিল। এখানে একটা ক্লিক করে নিব, দেন হচ্ছে আবার ক্লিক করলে এই যে এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্যাটার প্লট গেল। স্ক্যাটার প্লটে আমার কি ছিল? আমি বলেছিলাম না দুইটা ভ্যারিয়েবল ছিল আমার, একটা এক্স এক্সিস একটা ওয়াই এক্সিস। খুবই সিম্পলি চিন্তা করি, আবার রিকল করার ট্রাই করি, যে মেসি যদি 5টা ম্যাচ খেলে ও কি বেশি গোল দিবে নাকি ও 10টা ম্যাচ খেললে বেশি গোল দিবে? অবভিয়াসলি 10টা ম্যাচ খেললে বেশি গোল দিবে। যত বেশি ম্যাচ খেলবে ওর গোল দেওয়ার প্রবণতা কি তত বেড়ে যাবে আস্তে আস্তে, তাই না? তো এটা কি আমার পজিটিভ কোরিলেশন না? মানে এখানে ভ্যারিয়েবল দুইটা, একটা হচ্ছে মেসির গেম কতগুলা খেলছে এটা একটা,
আর মেসি কতগুলো গোল দিচ্ছে এটা একটা, দুইটা কিন্তু দুইটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তাইলে আমার গোলের অ্যামাউন্টটা কার উপর ডিপেন্ডেন্ট? মেসি কয়টা ম্যাচ খেলতেছে এটার উপর ডিপেন্ডেন্ট। তো স্ক্যাটার প্লটটাও এরকম। আমি এই ডেটা সেটটা যদি একটু চিন্তা করি, এটা খুবই রিয়েলিস্টিক ডেটা সেট। আপনি এখন দেখেন, আপনি যে পাঠাওয়ে রাইড করতেছেন, আপনি যত বেশি দূরত্ব যাবেন আপনার তত বেশি ভাড়া বাড়বে না? খুবই স্বাভাবিক জিনিস। যত বেশি কিলোমিটার আপনি যাবেন তত বেশি আপনার ভাড়া বাড়বে, তাই না? তো এটা কি একটা পজিটিভ কোরিলেশন হবে? তাইলে আমি কি নিয়ে কাজ করব? একটা ডিস্টেন্স আর একটা কি আমার ভাড়া। তাইলে আমি একটু আবার এখানে চলে আসি, এখানে আসলাম, এখানে এসে আবার ভিজুয়ালাইজেশনে গেলাম। এখানে এসে দেখি যে এক্স এক্সিসে কী আছে আর ওয়াই এক্সিসে কী আছে। এক্স এক্সিসে আমি দিলাম হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে? এই তো ডিস্টেন্স দিলাম এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে দিব হচ্ছে আমার ভাড়া, এই যে ফেয়ার বিডিটি। এখন একটা মজার জিনিস দেখেন, একটা ডট আসলো, বাট আমরা যে স্ক্যাটার প্লট পাইথনে করলাম এখানে কি একটা ডট ছিল? দেখেন মাল্টিপল ডট, দুইটা কি একদম টোটাল আমার কটা পয়েন্ট ছিল এখানে? 400টা পয়েন্ট, 400টা রো ছিল আমার, তাই না? তার মানে এখানে পয়েন্ট কয়টা হবে আমার? 400টা পয়েন্টই হওয়ার কথা ছিল, তাই না? এই যে পাইথনে এখানে 400টা পয়েন্টই পড়ার কথা ছিল। খুবই স্বাভাবিক। দেখেন ডিসটেন্স হচ্ছে এটা, বাট এটা আমি কোড করে এনেছিলাম, এখানে আমি কোড ছাড়াই দেখাবো। ডিসটেন্স দিলাম ডান দিকে, আর ফেয়ার দিলাম আমি এই উপরে, ঠিক আছে, ওয়াই এক্সিসে। তো অবভিয়াসলি আপনার ডিসটেন্স দেখেন আস্তে আস্তে বাড়তেছে, ফেয়ারও কিন্তু কি ইকুয়ালি আস্তে আস্তে বাড়তেছে, তাই না? দেখেন 20 কিলোমিটার হলে বা 21 কিলোমিটার হলে ফেয়ার কি আমার সবচেয়ে বেশি 700 ঘরে। আবার ডিসটেন্স কমে গেলে কি হবে? এই যে 7.5, এখানে গেলে কি হবে? আপনার ভাড়া 120 টাকা, ঠিক আছে? তো এটা কি এই নিচ থেকে উপর বরাবর উঠছে না, এটাকে বলে হচ্ছে স্ট্রং পজিটিভ কোরিলেশন। মানে একটা লাইনের মতো ঘেসে ঘেসে ওরা উপরে উঠবে। যাই হোক, এটা এখন কথা দেখেন যে আমার এখানে আসলো না কেন, পাওয়ার বিআইতে আসলো না কেন, এটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন, আমার এখানে দেখেন আমি প্রথমেই বলেছিলাম যে এগুলো কিন্তু সাম। এই যে দেখেন এই ফেয়ার বিডিটি যে আমি নিলাম এখানে, এই ফেয়ার বিডিটি যে নিলাম এখানে, এই যে সাম অফ ফেয়ার, সাম অফ ডিস্টেন্স, পাওয়ার বিআই বাই ডিফল্ট অ্যাডিশনটা বের করে রাখে, এই জন্য জাস্ট একটা পয়েন্টই শো করছে এখানে। বাট আপনাকে এগেইন কি বললাম, ইউনিক ভ্যালু সবগুলা পয়েন্ট যদি আনতে চান তাহলে কি করা লাগবে? আপনাকে এই টেবিলের ইউনিক ভ্যালু কোনটা? আমার রাইড আইডি, রাইড আইডিটা দেওয়া লাগবে। কোথায় দেওয়া লাগবে? এই যে দেখেন এখানে একটা ফিল্ড আছে ভ্যালুস নামে, এইখানে আপনি জাস্ট কিছুই করবেন না, আপনি রাইড আইডিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ভ্যালুসে বসাই দিবেন। এখন দেখেন আপনি, দেখেন এক্স্যাক্টলি সেম গ্রাফ যেটা আমি পাইথন দিয়ে এনেছিলাম। দেখেন দেখেন কোনো পয়েন্ট, এই যে 1 2 3 তিনটা পয়েন্ট ছিল, এখানেও দেখেন 1 2 3 তিনটা পয়েন্ট, কোনো কোড করি নাই এটা আমি, ঠিক আছে? আর একটু বড় করে দেখাই, দেখেন তার মানে হচ্ছে ডিসটেন্স যত বাড়বে আমার ভাড়া অবভিয়াসলি ততই বাড়বে, আস্তে আস্তে বাড়তেছে উপরের দিকে। এগুলো গ্রাফ আমরা দেখি না মাঝে মাঝে? ক্রিকেটের গ্রাফ দেখি যে ক্রিকেটের রান রেট বাড়তেছে, ওভার ওয়াইজ উপরের দিকে রান বাড়তেছে, যত ওভার যাবে তত কি আমার টোটাল রান বাড়বে, রাইট? এটাই। আচ্ছা, তো আরও গ্রাফ ছিল, ঠিক আছে? আমি হচ্ছে একটা, আর কি ছিল আপনাদের, একটা লাইন গ্রাফ একে একে দেখাই, ঠিক আছে? লাইন গ্রাফে আমার কি ছিল, এটা একটু ট্রিকি, ঠিক আছে? লাইন গ্রাফে আমার ডান দিকে ছিল কি দেখেন, টোটাল 1 মাস। দেখেন এটা হচ্ছে আমার মনে হয় জুন মাসের 26/6/1, 1 2 3 4 থেকে 30 দিন, মানে জুন মাসে 30 দিনের আমার একটা অ্যানালাইসিস করা হয়েছে যে কোন দিনে কতগুলো রাইড এসেছে আমার, ঠিক আছে? তো দেখেন 1 তারিখের দিকে হয়তো বা একটু বেশি, 4 তারিখের দিকে হয়তো একটু কম, তাই না? হয়তো বা এগুলো ওয়ার্কিং ডে ছিল, এগুলো হচ্ছে ছুটির দিন ছিল, এই জন্য রাইড শেয়ারিং কম ইউজ হয়েছে, ঠিক আছে? এটা আমি একটু এঁকে দেখাই যে কোন দিনে কতগুলা কতগুলা রাইড আসছে, এটার একটা এরকম লাইন চার্ট এঁকে অ্যানালাইসিস। আচ্ছা, তো এখানে যদি যাই, এই যে দেখেন লাইন চার্ট এখানে অলরেডি আছে আমার। আমি এখানে একটা ক্লিক করে নেই, দেন এখানে আসি, চলে আসলো আমার লাইন চার্ট, ঠিক আছে? এখন লাইন চার্টে এগেইন এটা খুবই সিম্পল। আপনি এখানে ক্লিক করার পর আমার এক্স এক্সিসে আমার কী ছিল? আমার সরি, আমার ডেটগুলো ছিল, তাই না? যে 1 মাসে 30 দিনের একটা ভ্যালু ছিল। তা আমি এক্স এক্সিসে সুন্দর মতো কী দিব? এই যে ডেট আমার অলরেডি এখানে দেওয়াই আছে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এখনও কিছু আসবে না অবভিয়াসলি, ঠিক আছে? একটা জিনিস আপনি নোটিস করেন,
এতক্ষণ কিন্তু জাস্ট এখানে একটা ভ্যালুই শো করতো, তাই না? ফেয়ার নিলে শুধু ফেয়ার শো করতো, পেমেন্ট মেথড নিলে শুধু পেমেন্ট মেথড শো করতো। বাট আমি এখন যখন ডেটটা নিলাম এখানে, আমার কিন্তু দেখেন ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে, এটা বুঝেন কিন্তু প্রথমে 1 বছর 12 মাস, তারপর কোয়ার্টার 3 মাস, তারপর 1 মাস, তারপর দিনের হিসাব করবে ও। ঠিক আছে, 4টা ভ্যালু একসাথে আসছে। আপনি এটাকে একটু ড্রপ ডাউন করেই দেখেন, এই যে ডেট হায়ারার্কি বলে এটাকে, এখানে ড্রপ ডাউন করে দেখবেন যে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে। ঠিক আছে, যেহেতু আমাদের ডেটা সেটে কিন্তু দেখেন, আমাদের ডেটা সেটে কিন্তু কোনো বছর নাই, আমাদের ডেটা সেটে কোনো কোয়ার্টার নাই, আমাদের ডেটা সেটে কিন্তু জাস্ট 1 মাসেরটাই বলা আছে। দেখেন, আপনি একটু কাউন্ট করে দেখেন, দেখেন সবই কিন্তু 6। মানে কি, আমার এটা আমার জুন মাসের সবই, কিন্তু ডেট ডিফারেন্ট আমার এখানে। দেখেন আমি যত নিচে যাই সবই 6 আমার এখানে। মানে আমি এখানে জাস্ট 1 মাসের ডেটাটা আমি এনেছি। ঠিক আছে, তো এটা আমি করে দেখাচ্ছি। এখানে আসলাম, তো এক্স এক্সিস আমি তো ডেট সিলেক্ট করলাম। এখন আমি কি করব, ওয়াই এক্সিসে যাব। ঠিক আছে, ওয়াই এক্সিস যদি যাই, আমার ওয়াই এক্সিসে কী ছিল আমার এখানে, আমার নাম্বার অফ রাইটস, যে কতগুলো রাইটস আমার এখানে টোটাল এসেছে এই দিনটায়, বা কতগুলো অর্ডার এসেছে পাঠাও রাইডের থ্রুতে। ঠিক আছে, তো ওয়াই এক্সিসে আমি কি দিব, আমার এগেইন ওয়াই এক্সিসে দিব হচ্ছে, কি দিব, ইউনিক ভ্যালু কী ছিল আমার, রাইট আইডি। টোটাল বের করতে হলে কী দিব, রাইট আইডি আমার দেওয়া লাগবে। তো আমি এখান থেকে রাইট আইডি নিয়ে ওয়াই এক্সিসে বসাই দিলাম। এখন একটা জিনিস দেখেন, এখানে আবার একটা পয়েন্টই শো করছে কেন, কারণ দেখেন ও 2026-এরটা শো করছে। 2026-এর দেখেন জাস্ট জুন মাসেরটা শো করছে, কারণ কি আমার মাস একটাই ছিল, ওইখানে আর কিছুই নাই। এখানে হচ্ছে জাস্ট ও জুন মাসেরটাই শো করছে। টোটাল হচ্ছে 400টা। ঠিক আছে, কারণ আমার জুন মাসে টোটাল 400টা অর্ডারই ছিল আমার। এই যে দেখেন আপনি, অলরেডি দেখিয়ে এসছি এগুলা। এখানে দেখেন জুন মাসে টোটাল 400টাই আমার অর্ডার ছিল। ঠিক আছে, বাট যেহেতু এটা দেখে আমি কিছু বুঝতে পারছি না, এখন দেখেন এখানে দেখেন একটা ফর্কের মতো আছে, এই যে দেখেছেন, এক্সপান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি। এখন আপনার 1 বছরে আছে, আপনি এখন কিসে আসবে দেখেন, বছরে ছিল, এবার আমি যদি একবার ক্লিক করি কোয়ার্টারে আসবে, কোয়ার্টারে আসলো। ঠিক আছে, কোয়ার্টারে এসে আমার খুব একটা লাভ হবে না, কারণ আমি তো 3 মাসের হিসাবে এখানে এটা আবার একটা পয়েন্টই আমাকে দেখাবে। আমার কি করতে হবে, মান্থে গেলাম, এখন দেখেন আরেকটা ক্লিক করলাম, এখন দেখেন মান্থে আসলো, জাস্ট কি শো করছে আমার, জুন শো করছে। বাট আমি যদি এটাকে আরেকবার ক্লিক করি, এখন এটা ডেতে শিফট করবে, মানে পুরা 1 মাসে 30 দিনের আমাকে এখানে দেখাবে। আমি এটাকে আবার সিলেক্ট করলাম, দেখেন এখন পুরা ডেটটা শো মানে আমার এই 1 মাসে যত দিন আছে ওটা শো করছে। এই যে দেখেন পুরো হুবহু সেম গ্রাফ এটাই। আমি একটু মানে ইয়ে করে দেখাই, আর এটা দেখা যাচ্ছে না, আচ্ছা যাই হোক, আমি এটা আপনারা মানে একটু দেখলেই বুঝবেন যে দুটো কিন্তু সেম। ঠিক আছে, দেখেন এই যে এখান থেকে উঠে একটু নামলো, আবার উঠলো, দেখেন এখান থেকে নেমে একটু উঠলো আবার নামলো, হুবহু সেম। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট আমি কোড করে করলাম, এই যে এতগুলো কোড করে আমি এটা বের করেছিলাম লাইন চার্টটা, আর এখানে হচ্ছে আমি কোনো কোড ছাড়াই জাস্ট বের করে ফেললাম সেম গ্রাফ পুরা। ঠিক আছে, আমার মাঝে জুনের হয়তো বা দেখা যাচ্ছে যে 14 তারিখের দিয়ে একটু অর্ডার অ্যামাউন্ট কমে গিয়েছে। আবার সবচেয়ে হায়েস্ট ছিল কই আমার, এই যে জুনের এটা হয়তো বা আপনার কত, জুন 16 তারিখ, এই যে মার্ক করে দিচ্ছে কিন্তু জুন 16 তারিখে টোটাল রাইড আইডি কত, মানে টোটাল 19টা রাইড ওই দিন ছিল। ঠিক আছে, জুনের 16 তারিখে টোটাল 19টা ছিল। আমি যদি আরেকটু হোভার করে এদিকে যাই, জুনের 19 তারিখে ছিল 10টা রাইড, আরেকটু হোভার করি, জুনের 20 তারিখ 18টা, জুনের 26 তারিখে 9টা রাইড ছিল। ঠিক আছে, আচ্ছা এগুলো দেখালাম, এখন হচ্ছে একটু ছোট করি, আরও অনেক কিছু আছে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে এই যে টোটাল ফেয়ার কত আসছে আমার, আপনি তো অনেক অ্যানালিসিস করলেন, এখন ব্যবসা তো মেইন জিনিস তাই না? আপনার পাঠাও দেখতে চাচ্ছে যে টোটাল ওদের 1 মাসে কত টাকা জেনারেট করছে পাঠাও রাইডের থ্রুতে। তার মানে কি ফেয়ার বিডিটি কি, এই কলামটা সব অ্যাডিশন হবে না? তাহলে আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর এগুলো একটু ছোট করে দিই, আমি জাস্ট এইভাবে করলেই ছোট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এখন এখানে আমি ক্লিক করলাম, আহ, একটা ক্লিক করে নিলাম এখানে। এরপরে আমি কি যে ফেয়ার বিডিটি যাচ্ছি। ঠিক আছে,
এটা কি আর জায়গা নাই নাকি না? আচ্ছা, এটা কেন হলো দেখেন, এই যে দেখেন আমি যদি এই জিনিসটা চেঞ্জ হলো কেন, যেমন দেখেন বিকাশ না, বিকাশে যদি আমি ক্লিক করি একটা দেখবেন আপনার বিকাশের থ্রুতে কতগুলো পেমেন্ট আসছে, এটারটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে নগদ ক্লিক করি দেখেন আরও কমে গেল, ঠিক আছে, কারণ নগদ কি আমার লোয়েস্ট ছিল। আপনি একটা গ্রাফ যদি এখানে ক্লিক করেন বাকিগুলো কিন্তু ওইটারটাই শো করবে জাস্ট। এখানে দেখাবে যে ধানমন্ডিতে আমার নগদ দিয়ে কতগুলো ডেলিভারি দেওয়া হয়েছে। আমি যদি বিকাশে সিলেক্ট করি তাহলে দেখাবে যে এখন বিকাশ দিয়ে কতগুলো হচ্ছে পেমেন্ট করা হয়েছে এই এরিয়াতে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন আবার, আপনি যদি আবার ডিফল্টে যেতে চান আপনি জাস্ট এখানেটা ক্লিক করবেন আবার ডিফল্টে চলে যাবে। আপনি যদি এটার উপরে ক্লিক করেন দেন জাস্ট দেখাবে যে ক্যাশ দিয়ে কত টাকা আপনি করেছেন। আচ্ছা গেল। এখন আমি এখানে চুজ করলাম, এখন ফেয়ার বিডিটিতে গেলাম, ঠিক আছে। আমি এখানে ফেয়ার বিডিটি সিলেক্ট করলাম। দেখেন এই যে সিলেক্ট করার পরে এখানে কিন্তু একটা ইয়ে চলে আসছে, জাস্ট একটা, কি বলবো, একটা একটা বার চলে আসছে বার গ্রাফের মতো। আর এটা দেখে তো আমি চাচ্ছি না, আমার নাম্বার দেখা লাগবে, আমাকে বললো যে নাম্বার দেখাও আমাকে, এটা দেখে আমি কি করব। এটা জাস্ট কিছুই না, এখানে ডান দিকে দেখো কার্ড নামে একটা জিনিস আছে, এটা ক্লিক করলে দেখবা, দেখেছো তোমার নাম্বার চলে আসছে। তার মানে টোটাল ফেয়ার কত আমার, 63,000 টাকা। জুন মাসে টোটাল পাঠাও 63,000 টাকা রাইডের থ্রুতে আর্ন করেছে, ঠিক আছে। গেল। এখন দেখেন আমি তো এখানে দুটো টেবিল ছিল, প্রথমেই বলেছিলাম যে একটা রাইড দিয়ে আর একটা কি কাস্টমার দিয়ে। তা আমি এতক্ষণ তো রাইডেই পড়েছিলাম, আমি তো কাস্টমারের টেবিল ওরকম দেখিও নাই, তাই না। এখন হচ্ছে মেইন জিনিসটা আসবে, দেখেন রাইড টেবিলে কাস্টমার আইডি ছিল, কাস্টমার টেবিলে আবার কাস্টমার আইডি আছে, দুটো টেবিল যে কানেকশন দেখালাম আমি, এটা দিয়ে একটা আমি এখন একটা করে দেখাই, ঠিক আছে। এখন দেখেন একটু জায়গা শর্টেজ, আমি একটু ছোট করে দিই এগুলা। আচ্ছা, আমি এখন দেখেন কাস্টমার নেম দিয়ে আমি ফিল্টার করতে চাই, ঠিক আছে, আমি জাস্ট কাস্টমার নেম শো করতে চাই এখানে। আমার এখানে কাস্টমার নাম ছিল না, দেখেন সবার নাম ছিল, টোটাল 80টা, 80টা কাস্টমার আমার, ঠিক আছে। তো আমি এখানে এখন এই যে দেখেন কাস্টমার, দেখেন দুইটা টেবিলই শো করছে, একটা রাইড, এটার কাজ আমার শেষ। এখন কাস্টমার টেবিলে আসি, কাস্টমার টেবিল থেকে এই যে নেমটা সিলেক্ট করব। দেখেন আমার একটা টেবিল আকারে শো করলো এখানে, ঠিক আছে। এখন আসি মেইন মজা এখানে, আপনার সব আমার রেডি, একটা ড্যাশবোর্ডের মতো, অত সুন্দর হয় নাই বাট আমি আসলে ডেমোর জন্য দেখাচ্ছি। ডিজাইন করা তো আসলে ওরকম আহামরি কঠিন কিছু না, ওটা আপনি নিজেই করে নিতে পারবেন। এখন দেখেন, আচ্ছা, আচ্ছা একটু গোছানো হয়ে গেল। এখন দেখেন প্রত্যেকটা কাস্টমারের নাম শো করছে, দেখেন এই যে দেখেন আপনি নিচে স্ক্রোল করেন 80টা কাস্টমারের নামই শো করবে, আমার ডেটা সেটে কী ছিল এই কাস্টমারগুলোর নামই আমার এখানে শো করছে। এখন দেখেন আমি এখানে জাস্ট দেখতে চাই আফসানা দাস, ওরটা আমি দেখব। আমি জাস্ট ক্লিক করবো ওর উপরে, দেখেন ওরটা চলে আসছে। তার মানে কি ও ওরকম কোনো অর্ডারই দেয় নাই, আমি এখন ওরটা বাদ দিলাম, আমি এখন বুশরা দাসেরটা দিলাম। দেখেন বুশরা দাসেরটা যখন ক্লিক করলাম, ও টোটাল কত, 2,000 টাকার অর্ডার দিছে ওর। এই যে দেখেন এই চারটাটা যদি একটু বড় করি, ও কি দিয়ে পেমেন্ট দেয়, ও নগদ দিয়েও একটু পেমেন্ট দিয়েছে, কত, তিনটা পেমেন্ট নগদ দিয়ে দিয়েছে, আর দুইটা পেমেন্ট কি ও এখানে, সরি, হ্যাঁ, তিনটা পেমেন্ট নগদ দিয়ে দিয়েছে, আর দুইটা পেমেন্ট হচ্ছে আপনার এই যে কার্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি এটাকে একটু ছোট করি। আর ও কোন কোন এরিয়া থেকে অর্ডার দেয়, আমরা কি সবসময় এক এরিয়া থেকে অর্ডার দিই, আমার মনে করেন ওর অফিস হয়তো বা মনে করেন মিরপুরে, ওর বাসা উত্তরায়, ওর ফ্রেন্ডের বাসা মহাখালীতে, ও হয়তো বা 3 জায়গার থেকে অর্ডার দিয়েছে, দেখেন। তার মানে কি ও ধানমন্ডি আর গুলশান আর মতিঝিল থেকে অর্ডারই দেয় নাই ও। তার মানে ওর বাসা হচ্ছে, বাসা অফিস বা ফ্রেন্ডের বাসা এই তিনটে এরিয়ার আশেপাশেই কোথাও। আমি জাস্ট এতগুলা মানে এই এতগুলা ঘিঞ্জি জায়গার থেকে আমি বের না করে, আমি জাস্ট এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি জাস্ট একজনের উপর ক্লিক করে।
তারপর দেখা যায় ইমরান হোসেন, ও কিছু দেয় নাই। ইশরাত আক্তার আবার 4,000 টাকার অর্ডার দিয়েছে। ওর এটা বড় করে দেখি, সরি ইশরাত আক্তার, ওর এই পাই চার্টটা একটু বড় করে দেখি। ও সব ধরনের পেমেন্টই ইউজ করেছে, ও বিকাশও কিছু ইউজ করছে, সবচেয়ে বেশি ইউজ করেছে হচ্ছে বিকাশ, 12বার পেমেন্টও বিকাশ দিয়ে দিয়েছে, ঠিক আছে। বাট ও মোরলেস সবই ইউজ করেছে। আর ওর এরিয়াটা কই দেখি, ওর এরিয়াটা হচ্ছে আপনার, ও মোরলেস সব জায়গার থেকে অর্ডার দিয়েছে, গুলশান বাদে, গুলশান থেকে কোনো অর্ডারও দেয় নাই। বাট ওর অ্যামাউন্ট একটু বেশি, আবার ও 4,000 টাকার অর্ডার অর্ডার দিয়েছে এখানে। আর ওর রাইডার কাউন্ট দেখেন আপনি, এই চার্টটা দেখেন, এই চার্টটা যদি একটু বড় করে দেখাই আমি, ও অর্ডার দেয় হচ্ছে দেখেন, ও জুনের এই টাইমটা দেখেন 2টা করে অর্ডার দিছে। জুনের 3 তারিখে 2টা করে অর্ডার, এই যে দেখেন রাইড আইডি দেখছেন না, 2টা করে অর্ডার দিল। তারপর দেখেন 14 তারিখের দিকে কোনো অর্ডারই দেয় নাই, মানে এই রেঞ্জে আস্তে করে কমে গেল। সবচেয়ে বেশি কখন দিছে ও দেখি, জুনের 16 তারিখে ও টোটাল 3টা অর্ডার দিল। তারপর আবার অর্ডার দেয় নাই ও, এটা জাস্ট ইশরাত আক্তারেরটা দেখাচ্ছে আমার, ঠিক আছে। এর আগে যেগুলো দেখাচ্ছিল, আমি যদি এটা আবার সিলেক্ট করে দিই এরকম, এখন সবারটা দেখাবে 63,000 টাকা সবার টাকা। আর আমি যদি সিলেক্ট করি এখানে স্পেসিফিক কাউকে, সেটা শুধু 60 টাকা দেখাবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে স্যার এটা তো একটা কাস্টমার আমি চুজ করলাম, আমি যদি অনেক 2-3টা কাস্টমার চুজ করতে চাই একসাথে, অবশ্যই পারবেন। কিবোর্ডে কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল চাপ দিয়ে আমি 3টা সিলেক্ট করবো, সাপোজ করিম রহমান করলাম 403 টাকা, তারপর ইশরাত আক্তার করলাম, ঠিক আছে, 4,000 টাকা, পরে জয় ইসলাম করলাম, ঠিক আছে, ঠিক আছে, ওগুলো অ্যাড হতে থাকবে, দেখেন বাড়তে থাকবে, দেখছেন বাড়তেছে এগুলা, ঠিক আছে। আরও আরও সিলেক্ট করি, দেখেন বাড়তেছে। আরও সিলেক্ট করি, দেখেন টাকা বাড়তেছে, মানে কাস্টমার সিলেক্ট করলে অবভিয়াসলি টাকা বাড়বে, আমি বেশি কাস্টমার সিলেক্ট করতেছি, টাকা বাড়তেছে। দেখেন একটু একটু করে, যে দেখেন যেগুলো বাড়ে না, যেমন কিছু কিছু বাড়ে না, দেখেন আমি সিলেক্ট করার পরে বাড়ে না, এটা কিন্তু বাড়ে নাই, টাকা বাড়ে নাই। তার মানে কি, ওর অর্ডারই দেয় নাই ও, হইতেই পারে, বা অর্ডার 0 টাকা কিছু একটা ক্যান্সেল হয়ে গেছে, আমি শুভ চৌধুরী দিলাম, এই যে দেখেন এখন কিন্তু 1,000 টাকা বেড়ে গেল। তার মানে কি, ও 1,000 টাকার অর্ডার দিচ্ছে আমার, ঠিক আছে। তো এই যে আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন, আপনার সবগুলো ড্যাশবোর্ডে চেঞ্জ হতে থাকবে। একটা কাস্টমারের অ্যানালাইসিস দিবেন, আপনি আবার এই যে এখানে একটা ক্লিক করেন, আবার সব আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। আপনি জাস্ট এইটাই বিলেন, আপনি যেমন এখানে জাস্ট আপনি জাস্ট দেখতে যাচ্ছেন যে বিকাশ দিয়ে কোন জায়গা থেকে সবচেয়ে পেমেন্ট বেশি আসছে, আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করার পর দেখলেন যে বিকাশ দিয়ে পেমেন্ট বেশি হয় হচ্ছে আপনার, সবচেয়ে বেশি হয় এই যে দেখেন জুনের 3 তারিখের দিকে সবচেয়ে বেশি পেমেন্ট ছিল। আর সবচেয়ে কম ছিল কখন আমার, জুনের 5 তারিখে, মানে বিকাশেরটা শুধু, জাস্ট বিকাশ। আর দেখেন বিকাশে সবচেয়ে বেশি আমার দেখেন ধানমন্ডি, ঠিক আছে, ধানমন্ডির মানুষ প্রেফার করে বিকাশ দিয়ে পেমেন্ট দিতে, গুলশানের মানুষ প্রেফার করে বিকাশ দিয়ে পেমেন্ট দিতে। আমি এখন মনে করেন বিকাশ না দিয়ে নগদ দিলাম, নগদও মোরালের সব জায়গায় আছে। তারপর হচ্ছে কার্ড দিলাম, কার্ড দিয়ে একটু দেখেন, এখানে একটা মজার জিনিস দেখেন যে কার্ড দিয়ে যদি আমি দেই তাইলে হচ্ছে সবচেয়ে বেশি প্রেফার করে মহাখালীর মানুষজন, দেখেন তারা কার্ড দিয়ে পেমেন্ট দিতে বেশি প্রেফার করে, বা মহাখালী থেকে যেই অর্ডারগুলো আসে ওগুলো কার্ড দিয়ে পেমেন্ট দেওয়া হয় নর্মালি। তো একটা জায়গা থেকে আপনি কি সবই কন্ট্রোল করতে পারছেন, মানে কত ইজিয়ার হয়ে যায় না জিনিসটা আপনার। এই জিনিসটা দেখে এটা কি বোঝা সম্ভব যে কীভাবে কী করতে হয়, এটা তো খুবই হিজিবিজি, তাই না। আপনি পাওয়ার বিআই দিয়ে কীভাবে কী করলেন, খুবই সুন্দর করে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করলেন, ঠিক আছে। তো এগুলো আমি একটু সুন্দর মতো একটু যেহেতু এখন এক্সপোর্ট করবো, আমি একটু সুন্দর মতো গুছায় নিই এগুলো। আমি সব নর্মাল সিলেক্ট করে দিলাম, টোটালটা, এটা এটা টোটালটা, ঠিক আছে, এটা কোনো স্পেসিফিক কারণ না। আমি এগুলো একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন এটা সেভ করব কিভাবে, ফাইলে যাব, ফাইলে যে এটাকে প্রথমে পাওয়ার বি এর একটা এক্সটেনশন আছে, যেমন হচ্ছে আমরা লিখি না পিপিটি, পিডিএফ, জেপিজি ছবির জন্য, পিপিটি পাওয়ার পয়েন্টের জন্য, ওর হচ্ছে পিডিএফ হচ্ছে ওই যে রিডারের জন্য, ডক্স হচ্ছে ওয়ার্ডের জন্য। এটার হচ্ছে একটা ইয়ে আছে, এখানে সেভ অ্যাসে দিয়ে আমি ডাউনলোডসে দিলাম। এটা হচ্ছে পিবিআইএক্স বলে। আপনি যখন আবার এই অ্যাপটা পাওয়ার বিএ ওপেন করে
করবেন তখন হচ্ছে জাস্ট এটা আপলোড করলে আপনার পুরোটা চলে আসবে। আবার আমি এখানে সেভ দিলাম হচ্ছে পাঠাও ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে, পাঠাও ডেটা অ্যানালাইসিস, সেভ দিলাম, সেভ হয়ে গেল। আচ্ছা, ওটা তো সেভ দিলাম। এখন আমরা অনেকে এটা বুঝি না বা অনেকের জন্য মানে ঝামেলা হয়ে যায় এইভাবে এই ফরম্যাটে দিতে। আমি পিডিএফে সেভ করবো। এখন আমি এখানে জাস্ট এক্সপোর্ট দিব, এক্সপোর্ট টু পিডিএফ, জেনারেটিং পিডিএফ, আপনার পিডিএফ জেনারেট হয়ে গেছে। এই এক্সাক্ট জিনিসটা আপনার একটা পিডিএফ জেনারেট হয়ে গেল। পিডিএফ জেনারেট হয়ে গেল কোথায়? এইটা হচ্ছে একটা পিডিএফ জেনারেট হয়ে গেল আপনার, ঠিক আছে। তো এটাই এইটুকু আজকের লেকচারের জন্য। আর আজকে কিছু আর না আগাই, এটা একটু নিজেরা প্র্যাকটিস করলে পারবেন। আপনারা চাইলে এআই থেকে হেল্প নিতে পারেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ।